দিবেন, এটা রিভিউ করে দেবেন স্যার। ম্যাথ যে সময় রিভিউ করবে এই সময় ফার্স্ট করতে হবে রিভিউ করে। যে পরের কনসেপ্টের নাম হচ্ছে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস মানে নতুনভাবে গঠন। জি স্যার, নতুনভাবে পুনর্বিন্যাস, বুঝছো? পুনর্বিন্যাস তো নতুনভাবে গঠন। পুনর্বিন্যাস মানে নতুনভাবে গঠন। ভালো করে বুঝ, ওটা কোয়েশ্চেন দিই তাহলে বুঝো। নতুনভাবে গঠন। ধরো তোমাকে বলছে পারমিউটেশন। জি স্যার, শব্দটির বর্ণগুলির কোনো স্বরবর্ণের জি স্যার, অবস্থান পরিবর্তন না করে, অবস্থান পরিবর্তন না করে দেখো বলছে কত রকমে পুনর্বিন্যাস করা যেতে পারে। দেখছো কি বলছে? কত রকমে পুনর্বিন্যাস করা যেতে পারে। কি বলছে? কত রকমে পুনর্বিন্যাস করা যেতে পারে। কি বলছে? জি স্যার, পুনর্বিন্যাস। ভালো করে বুঝো। জি স্যার, পুনর্বিন্যাস মানে নতুন ভাবে গঠন। এই জারে নেওয়া যাবে না, এই যেখানে যেভাবে একভাবে যে সাজায় দিছে এই সাজানোটারে নেওয়া যাবে না। আর আমি কি বলছি, তোমাকে কোয়েশ্চেনে যখন বলে দিবে না কত ওয়ার্ড বিশিষ্ট, তখন তোমাকে যতগুলা ওয়ার্ড দিবে তত ওয়ার্ড বিশিষ্ট। কয়টা ওয়ার্ড দিছে? 3টা, 6টা, 9টা, 10টা, 11টা। তার মানে 11টা স্লট। তোমার কাছে স্লট কয়টা? 11টা না? ভালো করে বুঝো। 11টা লিখি। পার মিউ টে বুঝে। জি স্যার, এখন কি বলছে? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। কি বলছে? স্বরবর্ণের এই যে একটা স্বরবর্ণ, এই যে একটা স্বরবর্ণ, এই যে আরেকটা স্বরবর্ণ, এই যে একটা স্বরবর্ণ। আচ্ছা আমি কি বলছিলাম? অবস্থান পরিবর্তন না করে মানে কি? স্যার মানে বাদ দিয়ে হিসাব করতে হবে, বাদ দিয়ে। জি স্যার, 1 2 3 4 5 6, তো 6টা 6 জায়গায় বলবে। স্বরবর্ণ কি হিসাবে আসবে না না। স্যার। অবস্থান পরিবর্তন না করে মানে বাদ দিয়ে। 6টা 6 জায়গায় মানে কি? 6p6 না? জি স্যার, কোনো রিপিট আছে? আছে। 2টা টি আছে রিপিট। এই যে 2টা টি সেম, জি স্যার, 2টা টি সেম না? জি স্যার, বাই 2 ফ্যাক্টোরিয়াল হইছে। এখন বলছে কত রকমের পুনর্বিন্যাস করা যাবে। কি যাবে? পুনর্বিন্যাস। তো এইটাও তো একটা শব্দ পড়ছে না? তোমাকে যেভাবে সাজাইতে বলছে, সাজানোর মাঝে এইভাবে একটা সাজানো পড়ছে না? পারমিউটেশন এই গণার মাঝে এইভাবে একটা হয়েছে না? এই একটারে নেওয়া যাবে না, নতুন ভাবে হইতে হবে। এইটা বাদে করতে হবে। তাহলে 1 কি মাইনাস দিতে হবে না? এই যে 1 মাইনাস। পুনর্বিন্যাস বলে এইভাবে 1 মাইনাস দিতে, এটাই আছে। বুঝছো? স্যার আবার যেহেতু বলছে পুনর্বিন্যাস মানে নতুন ভাবে গঠন, মানে ওরে নেওয়া যাবে না, ওরে বাদে নিতে হবে। তুমি যে এই যে সাজাইছো 6p6/2 ফ্যাক্টোরিয়াল বার সাজাইতে পারবা। এটার ভিতরে এইটাও তো এইভাবেও তো একবার সাজানি পড়ছে, এইভাবে পড়ছে না? কিন্তু এইভাবে তুমি সাজাইতে পারবা না। যেভাবে তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে এইভাবে নিতে পারবা না। এইভাবে বাদে নতুনভাবে কতভাবে গঠন করতে হবে বলছে। এই যে পুনর্বিন্যাস মানে নতুনভাবে গঠন। কিভাবে গঠন? কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। ও জি স্যার, কত রকমের পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস মানে নতুনভাবে গঠন। কিভাবে গঠন? নতুনভাবে। তার মানে এইভাবে তুমি নিতে পারবা না, এইভাবে বাদে তুমি কতভাবে নিতে পারো। বুঝছো? এই জন্য 1 মাইনাস দিচ্ছি। এই যে এইভাবে একভাবে না, একভাবে সাজানো হয়েছে না, একভাবে মাইনাস করতে হবে না, এই জন্য 1 মাইনাস করছি। স্যার আর কোনভাবে সাজানো যাবে না? মানে এতভাবে সাজানো যাবে, এর থেকে 1 মাইনাস যাবে। নর্মাল আনসার তো এটা। জি স্যার। পুনর্বিন্যাস বললে তুমি 1 মাইনাস করো। ও স্যার এটাই স্যার মানে রুল। হ্যাঁ, পুনর্বিন্যাস বললে 1 মাইনাস করো, কিন্তু সব সময় না। জি স্যার। আরেকটা কোয়েশ্চেন দিই তাহলে আরেকটু ক্লিয়ার। জি স্যার আরেকটু ধরো RS শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কতগুলো পুনর্বিন্যাস করা যায়। যেন প্রথমে একটি স্বরবর্ণ থাকে, প্রথমে একটি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ থাকে। ঠিক আছে? কারেস শব্দটি কতভাবে পুনর্বিন্যাস করা যায়। তাহলে এই যে কারেস এর বলে দিচ্ছে কত ওয়ার্ড বিশিষ্ট না? 1 2 3 কারেসটাকে লিখি। কারেস না
কয় ওয়ার্ড 1 2 3 4 5 6 7টা, তার মানে আমার কাছে স্লট কয়টা 7টা, 7 ওয়ার্ড বিশিষ্ট মানে 7টা না। কারণ প্রথম ঘরে কারে বসাইতে বলছি, সি প্রথমে একটা স্বরবর্ণ বলছি, কি বলছে স্বরবর্ণ। স্বরবর্ণ কে কি আছে, ও আছে, এ আছে, ই আছে, স্যার ইউ। হ্যাঁ ইউ আছে, ও আছে, ইউ আছে, এ আছে, ই আছে, আর কেউ আছে? না স্যার। তাহলে ও ইউ এ ই, এই 4 জন থেকে একজনই তো বসবে। জি স্যার। তাহলে 4 জন থেকে একজন বসলে কি 4p1 না? 4p1। 4 জন এক ঘরে বসলে কি 4p1? তো একজন বসে গেছে, কয়জন বসে গেছে? একজন। তাহলে আর কয়জন বাকি আছে? 1 2 3 4 5 6 7 জন। জি স্যার। 3 6 7, 7 তে একজন বসে গেছে না, এই ঘরে কয়জন বসছে? একজন। তাহলে আরো কয়জন বাকি? 6 জন। 6 জন। ঘর বাকি কয়টা? 6টা না? 6টা। তাহলে 6 জন 6 ঘরে বসলে কি 6p6 না? 6p6। 6p, কোন রিপিট আছে? না স্যার। আছে আছে। না? কই রিপিট? না স্যার। এখন কি 1 মাইনাস হবে? না স্যার। ও হবে স্যার। না, এই পুনর্বিন্যাসে 1 মাইনাস হবে না। স্যার কেন হবে না? দেখো তোমাকে বলছি কিভাবে সাজাইতে, প্রথমে কারে রাখতে। স্যার স্বরবর্ণ। তোমার এখানে যেটা দিয়ে দিছে এটাতে কি প্রথমে স্বরবর্ণ আছে? না স্যার। তার মানে এটা কি পড়ছে কাউন্টে, তার মানে 1 মাইনাস দিতে হবে না। যদি কাউন্টে পড়তো তাইলে 1 মাইনাস দিতে। স্যার কাউন্ট কিভাবে করব? এই যে প্রথমে তোমাকে যেটা শর্ত দিয়ে দিবে, এই শর্ত অনুযায়ী যদি কোশ্চেনটা সাজানো থাকে তাইলে 1 মাইনাস হবে। যেমন স্যার প্রথমে এ আছে, তাইলে 1 মাইনাস হইতো। কিন্তু স্যার এর এক কেন মাইনাস হইছে? এটা তো পি তো স্বরবর্ণ। এখানে মাইনাস হবে কারণ এখানে তোমাকে বলে দিছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, কি বলছে? তাহলে স্বরবর্ণ জিহানে আসি হানে তুই হানেই রাখা, জি স্যার। এইভাবেই রাখা, তাহলে এটা শর্তের মাঝে পড়ছে না, জি স্যার। এই জন্য 1 মাইনাস হয়েছে। আর এখানে বলছে প্রথমে স্বরবর্ণ রাখতে হবে, কি রাখতে হবে? স্বরবর্ণ। প্রথমে স্বরবর্ণ আছে, না স্যার। তাই 1 মাইনাস দিতে হবে আচ্ছা। না, তাহলে যেটা আছে এটা। যদি শর্তে পড়ে তাইলে 1 মাইনাস দিব, যদি শর্তে না পড়ে তাহলে 1 মাইনাস দিব। আর এনো স্যার কি বলছে দ্বিতীয়টার মধ্যে যে এই যেটা শর্তে পড়ে নাই, যেটা শর্তে পড়ে নাই, কোর্স যেটা তোমার দিয়ে দিছে এটাতে শর্তে পড়ে নাই, করছে এটা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? তোমার বলছে স্বরবর্ণ দিয়ে শুরু করতে। তাহলে তুমি যে এতভাবে সাজাইছো, এই সাজানোর মাঝে এইটা কি একভাবে পড়ছে না, না স্যার। এই জন্য 1 মাইনাস হয়ে যায়। স্যার তাহলে এটা সাধারণ নিয়ম হইব যে আগে যে আমরা আগে যেমনি করছে। জি স্যার। বুঝছো কনসেপ্টটা পুনর্বিন্যাসের, কখন মাইনাস হবে আর কখন হবে না? জি স্যার। এই যে পরের বিন্যাসটা, এই যে পরে নতুন সূত্র। এতক্ষণ যে বিন্যাসগুলো পড়ছো সব লম্বা লম্বিভাবে সাজাইছি না, এখন হচ্ছে চক্র বিন্যাস পড়াবো। কি পড়াবো? চক্র বিন্যাস। চক্র বিন্যাস। বিন্যাস মনে রাখবো। আর স্যার প্রথমটা আছে ইয়া বিন্যাস। পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস। চক্র বিন্যাস ব্যক্তি হইলে এক সূত্র, বস্তু হইলে জড় বস্তু হইলে আরেক সূত্র। জি স্যার। ব্যক্তি হইলে এক সূত্র, জড় জড় বস্তু হইলে কি আরেক সূত্র। ভালো করে বুঝো। যদি ব্যক্তি হয় তাহলে চক্র বিন্যাসের সূত্র তোমাকে n যত দিয়ে দিবে n-1 ফ্যাক্টোরিয়াল, এটাই আনসার। জি স্যার। আর যদি জড়বস্তু হয় এটাও n-1 ফ্যাক্টোরিয়াল, শুধু 2 দিয়ে ভাগ দিতে হবে। জি স্যার। বুঝছো সূত্রটা কি? n-1 ফ্যাক্টোরিয়াল মানে যতগুলা n থাকবে জি স্যার। তত থেকে 1 কম হবে। জি বুঝছো স্যার। এটা সূত্র, এগুলা কি সূত্র। চক্র মানে ম্যাথ দিই তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে? চক্র মানে গোলাকার, চক্র মানে কি গোলাকার, দাও একটা ম্যাথ দিই তাহলে ক্লিয়ার। 7 জন মেয়ে বৃত্তাকারে নাচবে, বৃত্তাকারে নাচবে, ঠিক আছে? কত প্রকারে তারা দাঁড়াতে পারে। যারা এই যে বৃত্তাকার আছে তার মানে চক্র বিন্যাস না? জি স্যার। বুঝছো আগের বিন্যাস কি এরকম ছিল কি? জি স্যার। না স্যার। দাঁড়াতে পারে, এটা চক্র বিন্যাস না? বৃত্তাকারে জি স্যার। কয়জন মেয়ে? 7 জন। n এর মান কত? 7। স্যার। ব্যক্তি না বস্তু? স্যার ব্যক্তি। ব্যক্তি না, এই যে ব্যক্তি সূত্র কি n-1 ফ্যাক্টোরিয়াল। জি স্যার। 7 জনে কি হবে 7-1 ফ্যাক্টোরিয়াল, শেষ আনসার 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল। ইজি না? জি স্যার। ইজি না? জি স্যার। বুঝছো? জি স্যার। মানে বুঝছো? এটা স্যার সূত্র দিয়ে করে সূত্র দিয়ে আর কোনো ঝামেলা নাই। জি স্যার। পরে দাও আরেকটা দিই, বস্তু দিই তাহলে আরেকটু ক্লিয়ার। ধরো বলছে 8টি ভিন্ন 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 ধরনের মুক্তা, জি স্যার। 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে হার তৈরি করা যাবে। আচ্ছা হার কি গোলাকার না? ব্যান্ডে লাগিয়ে মুক্তা দিয়ে হার দেবো না, ব্যান্ডে লাগাই এটা কি গোলাকার হার না? হার তো গলার হার তো গোলাকারই হয়, ঠিক আছে? হার তৈরি তার মানে এটা চক্র বিন্যাস। কি বিন্যাস? বুঝছো কিভাবে চক্র বিন্যাস বুঝবা? তৈরি করা যাবে, তার মানে এটা বস্তু। কিন্তু এই যে মুক্তা কি বস্তু না, জড় বস্তু না?
মুক্তা কি? জি স্যার। তার মানে কয়টা মুক্তা দিছে? 8টা। তার মানে n এর মান কত? 8 ঠিক আছে। 8 n এর মান কত? 8। তাহলে উত্তর তো হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 2 না? জি তার মানে হবে 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। তার মানে आंसर হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই ইজি না? আমার একটা ভুল আছে উত্তরে। ইজি না? জি স্যার। বুঝছো? জি স্যার। বুঝছো এটা? এটা করো না। তো চক্রবিন্যাসের লাস্ট একটা কোশ্চেন থ্যাংক ইউ। দাও পরে চক্রবিন্যাসের লাস্ট একটা কোশ্চেন স্যার স্যার ইংলিশ কিভাবে পড়ছেন? সায়েন্সের স্টুডেন্ট ইংলিশ ভালো পারে না আমি স্যার ইংলিশ ভালো মেডিকেলের পারি না। জন্য ইংলিশ কিভাবে? আমি ভালো পারি না ইংলিশে মেডিকেলের প্রিপারেশন নেই করি নেই স্যার ইংলিশ একজন স্যার বুঝে দেন। হ্যাঁ ইংলিশ টিচার মেডিকেল আমি কই পাবো মেডিকেলের কেউ ইংলিশ স্যার আপনারা কিভাবে পড়ছেন? হ্যাঁ অনলাইনে? অনলাইন গাইডে ভিডিও তো দর পারি স্যার এই যে ইয়া তো পড়ছেন এপেক্স বই সলভ করছেন না নাকি মেড ইংলিশ? এপেক্স করলে হয় না স্যার এপেক্স সবটা করছেন? না এত করে করা সম্ভব শুধু স্যার মেডিকেলের কোয়েশ্চেন দিয়ে কি মনে করছেন? বা মেড ইংলিশ বলতে পারবো আর রেটিনার ইংলিশ বইটা সবচেয়ে ইফেক্ট স্যার কোচিং কোনটা করছেন? রেটিনা? রেটিনার বইগুলা কালেক্ট করবা বইগুলা খুব গুরুত্বপূর্ণ 2 জন মানবিক বিভাগের স্যার এই যে লাস্টেতে যে পরীক্ষা হয় পরীক্ষাটা কই দিছেন? রেটিনা না উদ্ভাসে? দুইটা দিয়ে দিচ্ছি স্যার ঢাকার মধ্যে যেটা ঢাকায় আছে। দুইটা দিয়ে দিচ্ছি উন্মেষও দিচ্ছি রেটিনাতেও দিচ্ছি আবার এই সিএসেও দিচ্ছি 3 জায়গায় পরীক্ষা দিচ্ছি লাস্টে স্যার এই পরীক্ষাটা দেওয়া কি একেবারে বেশি গুরুত্বপূর্ণ? এই পরীক্ষাই তো মেইন সব কইরা পরীক্ষা দিবা পরীক্ষা যত দিবা ততই তো তুমি বুঝবা মানে না স্যার তোমার কি কি এটা ভুল কোন দিকে স্যার যে টেস্টের পরীক্ষা নাকি এইচএসসি পরে? এটা এইচএসসির পরে প্রিপারেশন নেওয়ার পরে এইচএসসির পরে 2 মাস পর বা 3 মাস পর ও এর আগে তো না স্যার এখন তো কোচিং না। না স্যার ঢাকায় গিয়ে করে এটা ভালো আর কি না? বাসায় থেকে করতে পারলে আরো হয় স্যার কীভাবে অনলাইনে? ইয়ারা তো রেটিনা নাই করতে পারবো না ঢাকায় যেতে হবে স্যার উদ্ভাস আছে? হ্যাঁ উন্মেষ আছে স্যার উন্মেষ মনে হয় এটাই স্যার মানে ঢাকার প্রশ্নের কি রইলে পরীক্ষা দেওয়া ক্লাস নেন। বুঝো দ্য গোল টেবিল বলছে জি স্যার। গোল টেবিল মানে কি বিন্যাস স্যার চক্র বিন্যাস কি বিন্যাস ভালো করে বুঝো বলছে 2 জন মানবিক বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে তার মানে কোন কনসেপ্টটা আগের একটা কনসেপ্ট আসছে 2 জনকে পাশাপাশি না বসিয়ে 2 জনের মানবিক বিভাগ আছে কয়জন 6 জন আছে এই যে 6 জন আর বিজ্ঞান বিভাগ আছে কয়জন স্যার 10 জন 10 জন। তাহলে বলছে ভালো করে বুঝো 2 জন মানবিক বিভাগের পাশাপাশি বসাইতে পারবে না তার মানে মানবিক বিভাগের গুলারে কই বসাইতে হবে 10 জন বিজ্ঞান বিভাগের ফাঁকা জায়গায় বসাইতে হবে না আচ্ছা 10 জনের ফাঁকা জায়গা কয়টা ছিল 11টা কিন্তু মনে রাখবা চক্র বিন্যাসে 10 জনের ফাঁকা জায়গা 10টাই এই গোল করলে 10 জনের ফাঁকা জায়গা কয়টা হবে 10টাই দাও 3 জনের ফাঁকা জায়গা কয়টা হবে এই যে 3 জনের গোল করছো এই যে একটা ফাঁকা 2টা ফাঁকা 3টা ফাঁকা আর কোনো ফাঁকা আছে তো 3 জনের 3টা তাহলে 10 জনের কয়টা বের হবে 10টা তার মানে চক্র বিন্যাসে যতটা থাকবো ততটাই ফাঁকা জায়গা তার মানে বলছে 2 জন মানবিক বিভাগের পাশাপাশি বসাইতে পারবে না তার মানে মানবিক বিভাগের বিজ্ঞান বিভাগের ফাঁকা জায়গায় বসাইতে হবে 10 জন বিজ্ঞান বিভাগের কয়টা ফাঁকা জায়গা স্যার 10টাই তাহলে 10টা ফাঁকা জায়গায় কয়জন বসবে 6 জন বসবে কত তুমি 10p6 হয়েছে শেষ বসে গেছে 6 জন বসে গেছে না পরে 10 জন বিজ্ঞান বিভাগ নিজেরা বসবে না বলো তো নিজেরা বসলে কি হবে 10 জন বিজ্ঞান বিভাগ নিজেরা কি গোল টেবিলে বসবে না চক্রবিন্যাস 10 জন যদি বসে এর মান 10 না এর মান কত চক্রবিন্যাসে কি হবে n-1 ফ্যাক্টোরিয়াল না 10 - 1 ফ্যাক্টোরিয়াল না আর ব্যক্তি 2 দ্বারা ভাগ দিতে হবে এই যে আছে দেখো কোন বেসিক থেকে কোন বেসিক খেলছি 2 বেসিক একসাথে খেলছি বুঝছো শুধু এটা মনে রাখবা চক্রবিন্যাসে ওই বিন্যাসে 10 জনের ফাঁকা জায়গা 11টা আর এই বিন্যাসে 10 জনের ফাঁকা জায়গা 10টাই কয়টা চক্রবিন্যাসে 10 জনের ফাঁকা জায়গা কয়টা 10টা আর সূত্রটা বসছে চক্রবিন্যাসে বুঝছো পরে স্যার 2 মাসে আমি আপনার সাপোর্ট করার নেই যতটুকু সাপোর্ট করা দরকার অতটুকু সাপোর্ট করার নেই স্যার যেভাবে হোক স্যার একটা বাউ পিড়ে দেন মানে এটা মানে বুঝছি তাতে 4-5টা করে ছিল আনসার করে এরকম একটা বুঝি করে ফার্স্ট পেপার তো আমাদের শেষ জি স্যার আছে মানে বৃত্ত ধরবো বৃত্ত আর কণিকটা পড়ায় ফেলতে পারি যদি 2 মাসের 1 মাসে যদি কোনোভাবে বৃত্ত আর কণিকটা শেষ করে ফেলতে পারি তাহলে পরের মাসে কুচাই দিতে পারি পরের মাসে এগুলো আজীবন আমার অবস্থা দিচ্ছে স্যার একটা কন্টিনিউ করতে আমার মানে এমন সামর্থ্য আছে বর্তমানে আমি এটা করে দেবো ওকে দাও জি
এখন স্যার সবাই বলতেছে যেহেতু সিএম স্যার একটু শেষ হইতেছে আচ্ছা তাহলে 2 মাস পরে স্কিপ করো। মাসে স্যার তো তুমি তো কেমিস্ট্রি শেষ হয়েছে না। আচ্ছা আর ফিজিক্স ভালো শেষ হয়েছে না। আমি 2 মাসে করে দেব। পরে বলতেছে যে এটা যেমন মানে স্যার গণিতটা তো প্রায় শেষের দিকে, পরে যেমন স্যার রিভিশন সময় আপনি স্যার আর একটা রিভিশন দিয়ে দিবেন। রিভিশনটা তুমি সবার সাথে দিতে পারো। জি স্যার ইনশাআল্লাহ স্যার। রিভিশনটা তুমি একটাকে দিবে। রিভিশনটা আপনার দিয়ে দেবেন স্যার। মানে আমার কাছে দিবা, কিন্তু রিভিশনটা তো তুমি ওর প্রিয়দের সবার সাথে একসাথে দিয়ে দিতে পারো। স্যার এরা একটু করব নাকি তো লাস্টের দিকে যদি দেয় ওদের সাথে দিতে পারো, তখন তো তুমি অল্প টাকায় দিতে পারো। না স্যার আলুর মেলা গিয়ে আমি করতাম না। আলুর মেলা আমি মানে জায়গাটা আর এটা একসাথে রিভিশন দেব, তাইলে আবার বেশি শিখতে পারবে। একসাথে দিলাম কিন্তু যে আর কি। জি স্যার একসাথে দিলাম, বেশি শিখতে পারবে। তোমার তো একবার আমি পড়াই ফেলছি। জি স্যার ঠিক আছে। ও বুঝছি, বুঝো নাই কেন রিভিশন। ও আলুর মেলা বলে তো শ্রাবন্তী নাই, ঠিক আছে। শ্রাবন্তী বানায় উর্মিরার সাথে আর কি রেখে শ্রাবন্তীর মাথাকে যেতাম 3 4 5 6 যারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো, ঠিক আছে। একটা দিয়ে সব কোশ্চেন করো। জোর বিজোর 5 দ্বারা বিভাজ্য 5000 ও 6000 মধ্যবর্তী একটা দিয়ে অনেকগুলা কোশ্চেন করাবো, ঠিক আছে। ওকে কতগুলা জোড় সংখ্যা গঠন করা যাবে, যদি বলে কি সংখ্যা? জোড় সংখ্যা। অথবা বলতে পারে কতগুলা বিজোড় সংখ্যা গঠন করা যাবে। বিজোড় সংখ্যা চাইতে পারে না, অথবা তোমার কাছে চাইতে পারে 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা, এর মধ্যবর্তী সংখ্যা কতগুলো গঠন করা যাবে। অথবা তোমাকে বলতে পারে 5000 ও 7000 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা, বলতে পারে না। বা তোমাকে বলতে পারে 5000 থেকে বড়, 5000 থেকে বড় সংখ্যা, 5000 থেকে বড় সংখ্যা। এই যে এতগুলো কোশ্চেন করতে পারে একটা দিয়ে, ঠিক আছে। ভালো করে বুঝো, 5টা কোশ্চেন করছে কয়টা? 5টা। এই যে 1 নাম্বারটাকে আমি সলভ করি, ভালো করে বুঝো কেমনে সলভ করি। আমি প্রশ্নটা দেখো ভালো করে। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা কয়বার ব্যবহার করতে পারবা? একবার। এই অঙ্কগুলো দিছে 1 2 3 4 5 6 কত দিছে? না রে আমি তো বলছি রে, 3 4 5 6 7 8। 3 4 5 6 7 8। ওকে, তারা 3 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক বিশিষ্ট? তোমার কাছে 3 অঙ্ক মানে কয়টা স্লট? 3 অঙ্ক মানে 3টা স্লট না? কয়টা স্লট? ওকে, কতগুলা কি সংখ্যা বলছে? জোড় সংখ্যা। মনে রাখবা, জোড় সংখ্যা হইলে কোনটা কোনটা জোড়? এই যে দাও 220 একটা জোড় না, 222 একটা জোড় না, 224 একটা জোড় না। দাও জোড় হইলে একক স্থানে কত হয়? জোড় হয় অথবা শূন্য হয়। দাও ভালো করে। একক স্থানে কি হয়? জোড় সংখ্যা হয় অথবা শূন্য হয়। আর বাকি করে যেই দিচ্ছে এটা বসলে কোনো সমস্যা আছে? তাহলে এখানে কোনো শূন্য আছে? না স্যার। তাই শূন্যর কোনো ঝামেলাই নেই। তার মানে এখন পড়াইতেছি শূন্য সারা কনসেপ্ট, ঠিক আছে। শূন্য সারা পড়াবো, পরের কনসেপ্টটা পড়াবো। শূন্য থাকলে কি করবা? তাহলে আমার শূন্য নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। শূন্য হইলেও দেওয়া, এ ঘরে শূন্য হইলেও জোড়, এ ঘরে শূন্য জোড় সংখ্যা হইলেও জোড়, এ ঘরে শূন্য হইলেও জোড়, এ ঘরে জোড় সংখ্যা হইলেও জোড়। -1 করতে গেলে -1 দিছি। এখানে জোড় হইলেই জোড় হইব, যেহেতু জোড় সংখ্যা চাইছে। কি চাইছে? 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা জোড় সংখ্যা। জোড়। তাহলে এই ঘরে কত কত বুঝতে পারবে বলো তো? স্যার এখানে স্যার জোড় সংখ্যা বুঝতে পারবে। কত কত জোড় সংখ্যা বুঝতে পারবে? স্যার 2 আছে এখানে, 2 আছে এখানে। না 4 6 8 বুঝতে পারবে। কত কত বুঝতে পারবে? 4 6 8। এই যে বলছি এরকম ভাবে কখন অ্যাকসেপ্ট করবা যখন শূন্য থাকবে না। তোমার এখানে কোনো শূন্য দিছে? এই ঘরে কি জোড় সংখ্যা বুঝতে পারবে? পাশের ঘরগুলোর মধ্যে কি জোড় সংখ্যা বুঝতে পারবে? পাশের ঘরে দিয়ে দিচ্ছি এটা বসো, কিন্তু এই ঘরে জোড় বসতেই হবে, নাইলে জোড় হবে না। স্যার এখানে সব এই ঘরে যদি হইতো 2 3 4, এটা একটা জোড় সংখ্যা না? জি স্যার। দেখছো এই ঘরে 3 বসলেও কোনো অসুবিধা নাই, বিজোড় বসলে অসুবিধা নাই, জোড় বসলে অসুবিধা। বলছে তোমাকে বলছে কতগুলা জোড় সংখ্যা। যখন বলবে কতগুলা জোড় সংখ্যা, তখন একক স্থানে তুমি জোড় বসাও। কি বসাবা? স্যার এখানে কি নির্দিষ্ট করে বলছি যে 3 নাম্বার ঘরের মধ্যে জোড় সংখ্যা বসাবো? 3 নাম্বার ঘরে জোড় না হইলে জীবনে জোড় সংখ্যা হবে?
এই ধরো 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা মানে বলো 331, এটা কি জোড় সংখ্যা? না স্যার। এটা বিজুর কেমনে বুঝছো? স্যার কেমনে বুঝছো তুমি এটা বিজুর? এক আছে লাস্টে, এই লাস্টের একদিকে বুঝছো না? তার মানে এই যে লাস্টের উপরে তো ডিপেন্ড করে, লাস্টে জোড় থাকলে জোড়। ওকে, তাহলে এই তিনজনই তো এই ঘরে বসতে পারবে, আর কেউ এই ঘরে বসতে পারবে? তাহলে তিনজন এক ঘরে বসবে, মানে 3p1 না? জি স্যার। 3p1 তো একজন বসে গেছে, কয়জন বসছে? জি স্যার একজন। এর দিকে তো তিনজন থেকে একজন বসছে, কয়জন বসছে? একজন বসছে। একজন বসছে, তাহলে লোক আরো কয়জন বাকি টোটাল? আরো তিনজন। ভালো করে বলো কয়জন বাকি? একজন, ও স্যার পাঁচজন। 1 2 3 4 5 6 জন থেকে একজন বসে গেছে, লোক বাকি কয়জন? 5 জন। ঘর বাকি কয়টা? স্যার দুইটা। 5 জন 2 ঘরে বসলে 5 দিছো না? এই 2 ঘরে তো যে কেউ বসতে পারে, এই 2 ঘরে যে ইচ্ছা সে বসে, এই ঘরে জোর হইলি তো জোর শেষ, এই যে জোর সংখ্যা হয়ে গেছে, বুঝছো? এই যে আনসার জোর সংখ্যা, জোর সংখ্যাটা বুঝছো? পরে দাও বিজোড় সংখ্যা দিতে। 2 নাম্বার কোশ্চেন করছে কতগুলা বিজোড় সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা? তাহলে এই যে 3টে বিজোড় হইলে এই ঘরে বিজোড় বসাইতে হবে। কি বসাইতে হবে? কত কত বসতে পারবে? 3 5 7। তো 3 5 7, তার মানে 3 জন এক ঘরে না? 3p1 3p একজন বসে গেছে, কয়জন বসে গেছে? তো একজন বলি এখানে আরো কয়জন বাকি? 5 জন বাকি। তো 5 জন এই 2 ঘরে বসবে না? 5p2 বুঝছো? এই যে বিজোড়, এগুলা কিন্তু শূন্য ছাড়া কনসেপ্ট পড়তেছি। এখানে কোনো শূন্য আছে? শূন্য থাকলে কেমনে করবা আমি বলে দিব। এখানে যখন শূন্য না এইভাবে করবা, দুইটা শেষ। পরে দাও 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কি বলছে? 5000 এবং 6000 এর মধ্যবর্তী। কত কতর মধ্যবর্তী? 5000 এবং আচ্ছা 5000 আর 6000 এর মধ্যবর্তী বলো তো কত স্লট কয়টা হবে? 5000 এবং 6000 এর মধ্যবর্তী। 5000 থেকে বড় কিন্তু 6000 থেকে ছোট। 5000 থেকে বড় 5001 কত? স্যার 998। 5000 থেকে বড় কিন্তু 6000 থেকে ছোট কি? 5999 পর্যন্ত না? এত মাঝখানে না? তার মানে কত স্লট বিশিষ্ট সংখ্যা হবে বলো? স্যার এই 1 থেকে 99। আমি বলছি কত স্লট? 1 2 3 4টা স্লট হবে। বলো তো 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কয় স্লট বিশিষ্ট হবে? স্যার 4টা। 4 এর বেশি কম হবে না স্যার। 3 স্লট হলে তো এটা 5000 থেকে শুরু হবে। আর যদি 5 স্লট হয় যে 6000 থেকে বড় হয়ে যাবে না? এই স্লট কয়টা হবে? 5000 এবং 6000 এর মধ্যবর্তী স্লট কয়টা হবে? 4টা বুঝছো? 4টা স্লট ভালো করে বুঝো। আচ্ছা বলো তো 5000 থেকে বড় কিন্তু 6000 থেকে ছোট, এই ঘরে কত কত বুঝতে পারবে বলো তো? স্যার 5002 3 বসতে পারবে এই ঘরে? না স্যার। কেন বুঝতে পারবে? স্যার বুঝতে পারবে। এই যদি এর 3 বসে 3000 হইব, কয় হাজার হইব? 3000 কি 5000 আর 6000 এর মধ্যবর্তী? না স্যার। 3 বসতে পারবে না। 4 বসতে পারবে? না স্যার। 5 বসতে পারবে? জি স্যার। 5 বসতে পারবে। তো 5 বসলে 5000 থেকে বড় হবে না? জি স্যার। 5 বসতে পারবে। এবারে কত বসতে পারবে? 5। আচ্ছা এই ঘরে কি 6 বসতে পারবে? জি স্যার। কেমনে বসতে না পারবে? স্যার বুঝতে পারবে। কেন বুঝতে পারবে? কারণ 5099 পর্যন্ত স্যার। হ্যাঁ 5999 পর্যন্ত হয়ে যাবে। 6 হইলে এটা 6000 থেকে কি হয়ে যাবে? মানে এই ঘরে 6 বসতে পারবে? না স্যার। এই ঘরে শুধু কত বসতে পারবে? 5 ছাড়া আর কি বসতে পারবে? না স্যার। আচ্ছা এই ঘরে যদি 5 বসে, অন্য ঘরে দুনিয়ার যত সংখ্যাই বসাও তাহলে তো এটা 5000 থেকে 6000 এর মধ্যবর্তী হবে। জি স্যার। হবে না? তার মানে এই ঘরে 5 বুঝতেছ আমার কথা? তাহলে এক ঘরে একজন বসলে কি 1p1 না? একজন বসে গেছে, আর লোক কয়জন বাকি? স্যার 5 জন। এই 5 জন তো এই 3 ঘরে যে কোনো ঘরে বসতে পারবে। তার মানে 5p3 না? জি স্যার। বুঝছো? জি স্যার। এটা বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছি। হ্যাঁ জি স্যার। আবার 9 থাকলে স্যার বসলো নইলে। কোন জায়গায় নয় হইতো? স্যার যদি এখানে স্যার যদি 9 থাকতো তাহলে কিন্তু স্যার এটা মানলো নইলে। ও মানলো নইলে। হ্যাঁ 9 হইতো না, 9 হইতে পারবো। এই ঘরে 5 টিক রেখে 5000 হবে। এই ঘরে 5 টিক রেখে পরে যত সংখ্যা এটা হবে এটা তো 5000ই হবে। কিন্তু স্যার 0 হইলে মানলো নইলে। হ্যাঁ কেন মানলো না? 3টা 0 হইলে মানলো না। এই 0 হইলে কেন মানলো না? স্যার যদি একটা 0 থাকতো না। এইটা বুঝাবো নিয়ম, 0 এর নিয়ম ভুলে যাচ্ছে। ওকে পরে দাও 4 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বুঝছো? জি স্যার। পরে দাও 4 নম্বর কোশ্চেন। বলছে 5000 এবং 7000 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা। আগে বলছে 5000 এবং 7000। আচ্ছা বলো তো 5000 আর 7000 এর মধ্যবর্তী সংখ্যা কয় স্লট বিশিষ্ট হবে? স্যার 5000 আর 7000 এর মধ্যবর্তী সংখ্যা 4 স্লট বিশিষ্ট। 4ই তো, এই যে 1 2 3 4টাই তো। কয় স্লট? 4 স্লট। আচ্ছা 5000 আর 7000 এর মধ্যবর্তী সংখ্যা প্রথম ঘরে কত কত বসতে পারবে বলো তো? স্যার প্রথম ঘরে বসতে পারবে 5। 3 বসতে পারবে? না স্যার। 4 বসতে পারবে? না স্যার। 5 বসতে পারবে? জি স্যার। আচ্ছা 6 বসতে পারবে? জি স্যার। কারণ 5000 আর 7000 মানে 6000 তো পরে। জি স্যার। 7 বসতে পারবে? না স্যার। 7 বসলে আবার 7 এর উপরে হয়ে যাবে। জি স্যার। 7000 এর উপরে হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা শেষ। 5000 আর 7000 এর মধ্যবর্তী হয়েছে। জি স্যার। এখন বলছে বিজোড় মধ্যবর্তী। কি বলছে? বিজোড় হইলে আবার এই একক স্থানের এই ঘরগুলাতে কি বসতে হবে? বিজোড় বসতে হবে না? বুঝতেছো? দুইটা একসাথে করছি। জি স্যার। তাহলে বিজোড় হইলে কত কত বসতে পারবে? 3 5 7। 3 5 7। 3 5 7। 5 7। বুঝছো? জি স্যার। এখন দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এখন একটু পেস আছে। সংখ্যাগুলো দিল 3 4 5 6 7। দেখো অনেকটা ঝামেলা লেগে গেছে। দেখো রিপিট হয়ে গেছে। রিপিট করা যাবে? এক অঙ্ক দুইবার বসানো যাবে? না স্যার। তাহলে এই যে এই ঘরে কত বসবে আমি জানি।
জি স্যার জানি না, হয় 5 বসবে হয় 6 বসবে, কখন 5 বসবে কখন 6 বসবে এটা আমি জানি না স্যার ফিক্স করে বলছি। না স্যার ধরো এই ঘরে 5 বসছে, এই ঘরেও 5 বসছে, রিপিট হয়ে গেছে না? ভালো করে বুঝো, এই যে 5 এই ঘরেও 5 এই ঘরেও সেম সেম হয়ে গেছে না? জি স্যার ভালো করে বুঝো, জি স্যার 5 এই ঘরে ও 5 কি এই করে যখন সেম সেম হয়ে যাবে তখন কেসে ভাগ করো, কিস কেস করো। কেস কেমনে করবো আমি বুঝাই দেবো। তো তোমার ঝামেলাটা লাগছে এই ঘরে 5 হইলে এই ঘরে 5 হয়ে গেলে ঝামেলা না? তাহলে তুমি কিন্তু জানো এই ঘরে 5 বসতে পারবে, এই ঘরে 6 বসতে পারবে, 5 বসতে পারবে। তুমি একবার 5 বসাবো, আবার কত বসাবা? 6 বসাবো, একবার 5 বসাবা। আচ্ছা এই ঘরে যদি 5 বসে এই ঘরে কি 5 বসতে পারবে? জি স্যার স্যার কেস হয়ে যাবে আর কি। এই ঘরে 5 বসলে এই ঘরে 5 বসতে পারবে না স্যার রিপিট হতো না। রিপিট হবে, তার মানে 5 বাদে 3 আর 7 বসবে, কত বসবে? 3 আর 7। আচ্ছা এই ঘরে যদি 6 বসে এই ঘরে তো সব 5 বসতে পারবে না? জি স্যার সবাই বসতে পারবে, 6 বসলে তো সমস্যা নাই। তাহলে 3 5 7 সবাই বসতে পারবে না? এই যে 2টা কেসে ভাগ করে ফেলছি, স্যার 6 তো নাই। এই যে এটারে 2 কেসে ভাগ করে ফেলছি। জি স্যার এটারে 2 কেসে এভাবে ভাগ করছি, কেন ভাগ করছি? এই যে মিলে গেছে, এই যে এখানেও 5 এখানেও 5, এরকম যখন 2 ঘরে সেম জিনিস মিলে যাবে তখন এইভাবে কেসে ভাগ করব। একবার 5 বসাইছি, একবার 6 বসাইছি। 5 বসাইলে এখানে তো 5 বসতে পারবে না, পারবে? আর 6 বসলে তো এখানে 5 বসলে অসুবিধা, সবাই রে বসে। জি স্যার এখন ম্যাথ করবো, ঠিক আছে? এই যে এটারে ধরবা কেস 1, কি ধরবা? জি স্যার বেজুর সংখ্যা বলছে। হ্যাঁ বিজুর, এই জন্য বুঝছো, কি ধরবা? কেস 1। তাহলে এক ঘরে একজন, এক ঘরে একজন 1p1 ইনটু, পরে এই এক ঘরে কয়জন? 2 জন, 1p2 2p1, রাইট? 1p2 কি সম্ভব? এই নিচেরটা কখনোই বড় সম্ভব না। জি স্যার 2p1 2 জন, 2 জন বসে গেছে, কয়জন বসে গেছে? 2 জন 2 জন যদি বসে যায় কয়জন বাকি? 3 জন 3 জন বাকি, ঘর কয়টা বাকি? স্যার 2টা দুইটা, তাহলে 3p2 3p2 হয়েছে। পরে এটারে ধরবা কেস 2, কত ধরবা? কেস 2 কেস 2, এক ঘরে একজন 1p1, 1p1 পরে 3 জন এক ঘরে, মানে 3p1 3p1 1, তাহলে 2 জন বসে গেছে, কয়জন বসে গেছে? 2 জন 2 জন বসে গেলে আরো 3 জন বাকি, 3 জন কয় ঘরে বসবে? 2 ঘরে, 2 করে তার মানে 3p2। এই যে কেস 1 কেস 2, কেস 1 কেস 2 ক্যালকুলেটরটা দাও। বের করে, ঠিক আছে? 1p1 তো 1, 1p1 কত? 2 2p1 ইনটু স্যার 1p1 1p এর ভ্যালু তো 1, এই 1p1 এর ভ্যালু তো 1ই আসবে। স্যার এই যে মানে এদিকে বসাইছি সাইডে তে। মা এটা দেখে এটা সব ম্যাথ করবো না আমি, এটা আমি সাজাইছি ইসলাম, জি স্যার কেস ভাগ করছি। পরে এই যে এটার ভ্যালু হচ্ছে 12, কত আসছে? স্যার বেজুর সংখ্যা আছে কিন্তু আমরা স্যার কেস আকারে করে ভাগ করতেছি। মা এটা মিলে গেছে, যে এই যে এখানে মিলে গেছে, যে 5 5 মিলে গেছে, মিলে গেলে এরকম 2টা কেস করে ফেলবো, ঠিক আছে? স্যার এই যে ক্যালকুলেশনটা বুঝাই দিন। কোনটা? স্যার এই যে এক ঘরে একজন, এক ঘরে কি? একজন 1p1, পরে এক ঘরে 2 জন, জি স্যার 2p1, তো 2 জন বসে গেছে, এখান থেকে 2 জন বসে গেলে কয়জন বাকি? 3 জন, ঘর বাকি কয়টা? 2টা 3 জন 2 ঘরে 3p2, এখানেও সেম ভাবে এটারে বসেছি। জি স্যার স্যার এইটা যদি এটার আগে বসে আর এটা লাস্টে বসে এক কথাই তোমার ইচ্ছা। জি স্যার 18 এই দুইটা যোগ করে দিবা, কেস 2টা কি করবা? যোগ করে দেব। অলওয়েজ কেস 2টা যোগ করে দিবা, 30 কেস 1 যোগ কেস 18 যোগ 12 গেলে কত? 30 30 আছে, বুঝছো? জি স্যার পরে তো লাস্ট একটা বাকি বেশি, 5000 থেকে বড় সংখ্যা বলছে, 5000 কারণ কিন্তু কোনো মধ্যবর্তী বলে নাই, বলছে কি বলছে? এবং স্যার সাথে 5000 থেকে যত বড় সংখ্যা আছে সব। কারণ 5000 থেকে বড় সংখ্যা 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে? ভালো করে বুঝো, 5000 থেকে বড় সংখ্যা বড়, কারণ 5000 থেকে বড় সংখ্যা তো 4 স্তর বিশিষ্ট হইতে পারে, হইতে পারে না? কয় স্তর বিশিষ্ট হইতে পারে? সব করে তো 5 ইয়ে হতো 5 স্তরও তো হইতে পারে, হইতে পারে না? ভালো করে বুঝো, এই যে 5 বানাইছি, কত পর্যন্ত হইতে পারে বলো? স্যার অসংখ্য। হ্যাঁ অসংখ্য। 1 2 3 4 5 6, 6টার বেশি কেমনে হবে? এই 6টার বেশি কেমনে হবে? স্যার 6টা অঙ্ক আছে তোমার কাছে, কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6, কয়টা অঙ্ক আছে? 6টা অঙ্ক দিয়ে 6 স্তরের বেশি বানাইতে পারবা? তাহলে 5000 থেকে বড় সর্বনিম্ন 4টা স্তর, কয়টা? 4টা হইতে পারে, 5টা হইতে পারে, 6টা হইতে পারে, এর বেশি কি হইতে পারে না স্যার। বুঝছো? আচ্ছা 5000 থেকে বড় 4 স্তর বিশিষ্ট এই ঘরে কত কত বসতে পারবে বলো তো? স্যার এই করে স্যার স্যার এই করে বুঝতে পারবে ইয়া এর দিকে দেখে বলো কত কত বসতে পারবে? 3 বসতে পারবে? না স্যার। 4 বসতে পারবে? না, স্যার। 5 তো বসতে পারবে? 6 বসতে পারবে? জি স্যার 7 বসতে পারবে? জি স্যার 8 বসতে পারবে? জি, স্যার। 5000 থেকে বড় তো কত বড় বলে নাই, জি, তাহলে 5 6 7 8 সবাই বসতে পারবে। জি স্যার হইছে শেষে অনেক ডাইরেক্ট ধরো কেস 1
না যেহেতু এক একটা স্লট বেরিয়েছে তাহলে এইরকম স্লট বাইলে কি কেস করবা তাহলে কেস মিলে গেলেও কেস। হ্যাঁ বুঝছো এই যে স্লট হইলি তো কেস তাহলে এই যে এখানে তো স্যার মিলে গেছে মিলছি দেখি স্লট দুইটা বানাইছি কয়টা বানাইছি মিলে গেল কেস স্যার কেসের শর্তগুলো কি কি যখন মিলে যাবে তখন আর হ্যাঁ কেস এরপরে স্যার যখন স্লট হবে তখন কেস নাহলে তুমি ম্যাথ কেমনে করবা করতে এই পারবে দুইটাই নিয়ম নাকি আর দুইটাই আর কোনো নাই দাও তাহলে 4 জন এক করে 4p1 4p একজন বসে গেছে কয়জন বসছে একজন বসলে তো আরো কয়জন বাকি 5 জন বাকি না 5 জনের ঘর কয়টা 3টা না আপনি 5p3 না 5p3 শেষ একটা কেস শেষে এটা কেস পরেরটারে ধরো কেস 2 আচ্ছা বলো তো এই ঘরে কত কত বুঝতে পারবে এই ঘরে স্যার বুঝতে পারবে হচ্ছে স্যার 5 6 7 কেন 3 কেন বুঝতে পারবে না 4 কেন বুঝতে পারবে স্যার কারণ 5000 এই 3 বসলে 5000 শুরু হইবে না না বড় হবে এই 3 বসলে 30000 হইব কয় স্লট এটা 5 স্লট 3 বসলে কি মানে এখন সবাই বসতে পারবে সবাই কি সব করে বসতে পারবে সবাই সব করে বসতে পারবে না তাহলে 1 2 3 4 5 6 6 জন কয় করে বসবে 5 করে মানে 6p5 বুঝছো পরে দাও এটা ধরো কেস 3 জি স্যার এটা 3 লাখ হয়ে যাবে বসলে এখানেও তো সবাই সব করে বসতে পারবে 3 লাখ তাহলে 6 জন 6 করে বসবে 6 জন 6 করে 6p 6 7 এগুলো বের করে দাও 4p1 জি স্যার ইনটু 5p3 জি স্যার 5p 240 জি স্যার এই কেস বেরিয়েছে 240 মানে 6p5 6p5 6p 420 জি স্যার পরে কেসগুলো যোগ করে দিবা লাস্টে বুঝছো জি স্যার 6p6 এর ভ্যালু আসছে 420 পরে তিনটা কেস কি করবা যোগ 420 যোগ 420 যোগ 240 1680 বুঝছো 1680 বুঝছো জি স্যার এই পাঁচটা কোশ্চেন বুঝছো কিনা বলো জি স্যার বুঝছি স্যার বুঝছো তাহলে এখন কোশ্চেন এসে শূন্য থাকলে আমি কোন গেট যাবে স্যার এটার মধ্যে স্যার সিঙ্গেল কিভাবে হইছে স্যার শুধু সিঙ্গেল যেমন এই যে 6p6 এই এটা তো সব ঘরে সবাই বসতে পারবে কোনো ঘরে বাধা আছে বাধা থাকলে আলাদা আলাদা করতে হবে কারণ সব ঘরে সবাই বসলে কোনো সমস্যা আছে তোমার 5000 থেকে বড় হয়ে যায় না সমস্যা না থাকলে সরাসরি করে ফেলো আর প্রথমটার মধ্যে কি সমস্যা আছে প্রথম করে 3 4 বসলে সমস্যা 3 বসলে 3000 হয়ে যাবে 4 বসলে 4 এটা 5000 থেকে বড় মানে এই ঘরে 3 আর 4 বসতে পারবে এই ঘরে আলাদা ভাবে এই সাইডটারে বসাই দিছি 4p1 আর 5টা স্যার বসতে 3 করে পরে 5টা দিন আমি ভাগ করে বসছি স্যার 5টা 3 করে কিভাবে বলবো 2 করে ভাগ করে বলবো তুমি 11 15 জন খেলোয়াড়ে ঠিক 11 জন খেলোয়াড়ে মাঠে তুমি খেলাও না উড়া নামা করে খেলাও না সাবস্টিটিউট হ্যাঁ জি স্যার ফুটবল ওকে এবার শূন্য সহ হচ্ছে বলতে যাবো শূন্য ছাড়া সব শেষ বুঝছো শূন্য সহ কেন শূন্যকে আলাদা কেন করছি জানো শূন্য সহ ধরো তোমাকে বলছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে 6 5 2 3 0 8 অঙ্কগুলি দ্বারা দেখছো এই যে শূন্য আছে আমার দেখছো অঙ্কগুলি দ্বারা কতগুলো জোর দিয়ে একটা বিজোর দিয়ে একটা আইলি হয়ে যাবে না না দুই আর বাইরে আসে ও যোগ বিয়োগ কতগুলো জোর বিজোর যোগ ও জোর বিয়োগ কতগুলো জোর সংখ্যা 1 নম্বর কোশ্চেনে বললো আর 2 নম্বর কোশ্চেনে বললো ধরো বিজোড় সংখ্যা কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে ঠিক আছে তাহলে 1 নম্বর আগে করি ওকে দাও বলছে কতগুলা জোড় সংখ্যা কি সংখ্যা জোড় কয় স্লট বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট কয় অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক আরে বলি নাই তো 5 অঙ্ক বিশিষ্ট বলছি না স্যার ধরো কতগুলো কেন বলে দিছি 5 অঙ্ক বিশিষ্ট কয় অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট ঠিক আছে তাহলে 5টা স্লট কয়টা 5টা জোড় সংখ্যাটা আগে বের করি ওকে
তেমন জোরের ক্ষেত্রে আমরা জানি এ জায়গায় শূন্য বসলেও জোর, জোর সংখ্যা বসলেও জোর। 220 একটা জোর, এ জায়গায় শূন্য বসলেও জোর, 224 228 এগুলোও জোর। দেখছ, এ জায়গায় জোর সংখ্যা বসলেও জোর, এ জায়গায় শূন্য বসলেও কি জোর। ভালো করে বুঝো, কারণ এই যে এখন শূন্য আছে, কত আছে, তাহলে তুমি এর আগে কেজে ভাগ করবা, আগে এই জায়গায় শূন্য বসায় করবা, কত বসাবা, জি স্যার। পরে আবার এই জায়গায় জোর বসাবা। জি স্যার। বুঝছো আমি কি বলছি? এই জায়গায় আগে শূন্য বসায় করবা একটা, পরে জোর বসাবা। 2 আছে, জোর কত আছে, 8 আছে, জোর 6 আছে, 2 6 8, আর কোনো জোর আছে? তাহলে একবার জোর বসায় করছি, একবার কত বসায় করছি, শূন্য। তাহলে এটারে ধরবা কেস 1, কত কেস 1, এই যে এটারে করি, এই জায়গায় শূন্য বসছে, বসে গেছে, এই জায়গায় শূন্য বসে গেছে, তাহলে এক ঘরে একজন না, 1p 1। এই জায়গায় শূন্য হয়ে এই ঘরে যত ইচ্ছা ততই হোক, এটা কি জোর সংখ্যা হবে না? জি স্যার। তাহলে গড় কয়টা, 1 2 3 4টা, লোক কয়জন বলো তো? স্যার লোক 5 জন 6 জন। ভালো করে বলো, লোক কয়জন? স্যার স্যার 3 জন। 5 জন। এই 3 জন কেন বলছো? এই ঘরে তো সবাই বসতে পারে। জি স্যার। তাহলে একজন শূন্য বসে গেছে, শূন্য বাদে হিসাব করবে না, শূন্য তো বসেই গেছে। 1 2 3 4 5 জন। 5 জন কয় ঘরে বসবে, 4 ঘরে, 5p 4। বুঝছো কেস 1 এর হিসাবটা? শূন্য এই ঘরে বসে গেছে, পরে কেস 2টা হয়েছে, একটু ঝামেলা, ভালো করে বুঝো। স্যার শূন্য নিয়মটা নাকি, মানে জোর সংখ্যা তো শেষ ঘরে শূন্য হইলেও জোর, 2 4 6 8 হইলেও জোর, জোর না? এই জন্য এটা শূন্য ধরে একবার করবা, আগে করবা, পরে শূন্য ছাড়া করবা। ও জি স্যার। বুঝছো মানে হিসাবটা? পরে তো কেস 2 এটা সম্পূর্ণ আলাদা। দেখো পরে কেস 2 করছে, কেস 2 ভালো করে বুঝো। আচ্ছা শূন্য এই ঘরে বসছে না স্যার। তাহলে শূন্য কি এই ঘরে কি শূন্য বসতে পারবে না স্যার। কেন বসতে পারবে না এই ঘরে শূন্য? স্যার কারণ এটা স্যার, এই যদি এই ঘরে শূন্য বসে তাহলে এটা কি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবো? না স্যার। ভালো করে বুঝো। ধরো 0 2 4 6 2 6 লেখছি তো 5 অঙ্ক, এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? স্যার এটা স্যার 4 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ সামনে শূন্য পেল, তার মানে এই ঘরে শূন্য বসতে পারবে না। পারবে না স্যার। তাহলে শূন্য বাদে এই ঘরে সবাই বসতে পারবে না। জি স্যার। ভালো করে বুঝো। জি স্যার। শূন্য বাদে এই ঘরে সবাই বসতে পারবে না। কত কত বসতে পারবে শূন্য বাদে বলো? স্যার শূন্য বাদে বসতে পারবে 2 4 6 সবাই বসতে পারবে। এই ঘরে তো সবাই। জি স্যার। এই ঘরে 2 6 8 বসতে হবে, কারণ জোর হবে না। এই ঘরে 2 6 8 বাদে অন্য কেউ বসলে জোর হবে। এই জন্য এই ঘরে তো সবাই বসতে পারবে, কিন্তু এই ঘরে শুধু শূন্য না বসতে পারবে না। কে বসতে পারবে না? শূন্য বাদে সবাই বসতে পারবে। 6 5 2 3 8। বুঝছো? কিন্তু আবার দাও মিলে গেছে, এই যে দাও 2 6 8, এই যে ঘরেও 2 6 8 মিলে গেছে না? মিলে গেলে বলছি কি আবার কেস করতে হবে। কি করতে হবে? কেস। তো কেস 1 তো তুমি অলরেডি করে ফেলছো, কারণ কেস 2 থেকে স্টার্ট করতে হবে। কত থেকে? কেস 2 থেকে। ভালো করে বুঝো, কেস 2 থেকে। এই যে ঝামেলা লেগে গেছে না, 2 2 মিলে গেছে, 6 6 মিলে গেছে, 8 8 মিলে গেছে। এক কেসের মধ্যে কি 2টা নিয়ম? হ্যাঁ ফালাইতে পারবে, এক কেসের আবার ভাঙতে পারবে। বুঝছো? মিলে গেলে এই কেস করবা। বলছি কয় পর্যন্ত ভাঙা যাবে? বারবার, যতবার বলছি। এখন তো একবার তুমি 2 বসাবা, একবার 6 বসাবা, একবার কত বসাবা? 8 বসাবা। তাহলে একবার আগে আমি 2 বসাই, লাস্ট ঘরে কত বসবে? জি স্যার। 2 কত? 2 একবার 2 বসাবো। জি স্যার। একবার 6 বসাবো, আরেকবার 8 বসাবো, আরেকবার 8 বসাবো। ঝামেলা শেষ। 2 বসাইছি, 6 বসাইছি। আচ্ছা এখানে যখন 2 বসবে, এই ঘরে তখন 2 বসতে পারবে না স্যার। 2 বাদে সবাই বসবে না। জি স্যার। 2 বাদে সবাই, এই যে 2 নাই, 2 বাদে কি 6 5 3 8, 6 5 3 8। এই ঘরে তখন 6 বসবে, মানে কি 6 বসতে পারবে? 6 বাদে সবাই, 5 2 3 8। বুঝছো? এই ঘরে পরে এই ঘরে যখন 8 বসে যাবে, 8 বসতে পারবে এই ঘরে না, 8 বাদে সবাই বসতে পারবে। 6 5 2 3, 6 5 2 3। পরে এই যে এবার কেস 2 রে ভাগ করে, এই যে এটারে ধরো কেস 2, এটারে ধরো কেস 3, এটারে ধরো কেস 4, ঠিক আছে? পরে দাও কেস 2, কেস স্যার এটা কেস 2, এটা 3 আছে, ঠিক আছে বুঝছি। এই যে 1 তো আমরা বের করে রাখছি, এইটারে আবার 3টা কেস বানাইছি। কয়টা কেস? 3টা। কারণ মিলে গেছে। কয়টা মিলছে? 3টা মিলছে। এই যে 2 মিলছে, 6 মিলছে, আর 3টা মিলছে দেখে 3টা কেস করছি। 6টা মিলবো ততগুলা কেসই। জি স্যার। বুঝছো? পরে যদি কেস করি 1 2 3 4 জন, কয় জন? 4 জন। কয় ঘরে? স্যার এক ঘরে। আপনি 4p 1 4p 1 ইনটু একজন কয় ঘরে? স্যার এক ঘরে 1p 1। কয়জন বসছে? 2 জন বসছে। কয়জন বসছে? স্যার 2 জন। 2 জন বসছে। তা 2 জন যদি বসে যায় এখান থেকে, কয়জন বাকি? আরো 4 জন বাকি। কয়জন? স্যার এই 2 জন বসছে না 2 ঘরে? স্যার এনো তো স্যার এক ঘরে 4 জন বসছে। 4 জন থেকে তো যে কোনো একজন বসছে। ও 4p 1 মানে কি 4 জন থেকে যে কোনো একজন বসবে। কয়জন বসবে? একজন বসছে। এই ঘরে বসছে একজন। তে কয়জন বসছে? স্যার 2 জন। তা 2 জন বাদ দিন, তাহলে আরো লোক বাকি কয়জন? 4 জন। ঘর বাকি কয়টা? 3টা। তার মানে 4p 3 4p 3। এই যে এটা হচ্ছে কেস 2। বুঝছো? পরে কেস 3, কেস 3 ও সেম হবে, দেখো সেমই হবে। দেখো করি কেস 3। এই যে 4 জন কয় ঘরে? এক ঘরে 4p
1 একজন কয় ঘরে এক ঘরে তো দুইজন বসে গেছে কয়জন বসে গেছে 4 জন এক ঘরে নাকি একজন এক ঘরে ঠিক এই যে 1 2 3 4 4 জন এক ঘরে এইখানে একজন এক ঘরে এই ঘরে একজন আর এই ঘরে 4 জন এক ঘরে 4 জন থেকে যে কোনো কেউ বসতে পারে ও মানে 4 জন এক ঘরে মানে স্যার 4 জনের যে কোনো হ্যাঁ যে কোনো কেউ বসতে পারে পরে দুইজন বসে গেছে তাহলে আরো 4 জন বাকি 4 জন কয় ঘরে 3 ঘরে এই যে 4p3 দেখছো উপরেরটার মতো হইছে সেম উপরেরটার মতো হইছে দেখছো উপরেরটা এই কেস 4 ও সেম হয় yes স্যার তাহলে কেস 1 এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করছি না কই করি নাই কি করে যে সাইডে যে স্যার এই ক্যালকুলেশন দিয়েছে কই করি নাই মানে দেখাও স্যার এটা তো এই যে কেস 1 এই যে ও ঠিক আছে নিচে দে স্যার এটা করেন স্যার এটা কেন করব এইটারই তো বাইঙ্গে এই তিনটা কেস বানাইছি ও এই যে এটা মিলে গেছে এই যে 2 মিলে গেছে এই যে 6 মিলে গেছে এই যে 8 মিলে গেছে দেখে তিনটা মিলছে দেখে তিনটা কেস করছি এটা এটারে বাইঙ্গে তিনটা কেস করছি কয়টা কেস করছি তিনটা কেস বুঝছো পরে এই চারটা কেস যোগ করে দিবা কেস 1 কেস 2 কেস 3 কেস 4 বুঝছো হ্যাঁ এখন ইজি লাগতেছে জি স্যার কেস 3 কুটিনা সব দিন এই বড় কঠিন না না মানে বড় আছে স্যার বড় আছে প্রথম তো এমন হচ্ছে মানে অনেকগুলো আছে এক নম্বর স্যার 2 নম্বর বিজুর সংখ্যা কি বলছে বিজুর সংখ্যা ওকে জান বিজুর সংখ্যা জি স্যার না জি স্যার 5 অঙ্ক বিশিষ্ট তো জি স্যার কয় অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট জি স্যার তোমার কাছে স্ক্রপ কয়টা 5টা জি স্যার হয়েছে 5টা জি স্যার কি সংখ্যা বলছে স্যার বিজুর সংখ্যা বিজুর লেল করে কি বিজুর বসতে হবে না বিজুর কত কত আছে বলো স্যার বিজুর আছে স্যার 5 3 5 3 আর তো নাই কত কত আছে স্যার 5 আর 3 দুইটা 5 আর 3 কিসে দুইটা যেগুলো বসতে পারবে এক করে জি স্যার ওকে আর আমি বলছি শূন্য তো ওখানে বসছে না বসছে আচ্ছা এই ঘরে কি শূন্য বসতে পারবে জি স্যার ঠিক স্যার পারবে না কেমনে পারবে এই ঘরে শূন্য বসাইলে এটা কি 5 অঙ্ক বিশিষ্ট থাকবে এখানে যে শূন্যটা আছে বাই চান্স যদি শূন্যটা এই ঘরে আসে তাহলে কি 5 অঙ্ক বিশিষ্ট থাকবে স্যার এখানে কি বলছে 5 অঙ্ক এই যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিশিষ্ট এই ঘরে শূন্য আসলে কি 5 অঙ্ক বিশিষ্ট হবে 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে কয় অঙ্ক তাহলে কি হবে মানে এই ঘরে শূন্য ছাড়া সবাই বসবে শূন্য ছাড়া সবাই বসবে তাহলে সবাই কত 6 5 5 2 3 8 সবাই বসতে পারবে না জি স্যার এই যে দাও মিলে গেছে এই যে মিলে গেছে মানে কেস ভাগ করতে হবে এই যে 5 5 মিলে গেছে 3 মিলে গেছে কয়টা কেস হবে বলো তো স্যার দুইটা কেস হবে কয়টা জি স্যার একবার 5 বসায় একটা কেস করবা জি স্যার আবার কত বসাবা 3 বসাবা কত বসাবা 3 5 বসাবা আচ্ছা 5 যদি এই ঘরে বসে ভালো করে বুঝো 5 যদি এই ঘরে 5 বসতে পারবে না তাহলে 6 2 3 না জি স্যার 6 2 3 আর যদি 3 এই ঘরে একবার বসে 3 কি এই ঘরে বসতে পারবে না 6 5 2 8 বুঝছো এই যে দুইটা কেস ভাগ করবে ওইটারে ধরো কেস 1 কত ধরো যে তার কোনো কেস নাই এটাই ফার্স্ট কেস তো কেস 1 স্যার এটা কেস 1 কোনটা আরে এটারে ভাঙছি আমি এটারে ভাঙিয়ে তো দুইটা কেস বানাইছি এই কেসটারে ভাঙিয়ে তো দুইটা কেস বানাইছি এটা তো কিছুই না এটারে ভাঙিয়ে তো এগুলা লিখছি এটা হচ্ছে সাধারণ না এটা আমি বুঝছি মিলছে কেস করছি ওকে কেস 1 এখন দাও 4 জন কই করে এক করে জি স্যার 4p1 বুঝছে একজন কই করে এক করে 1p1 তো দুইজন বসছে কয়জন বসছে দুইজন তো দুইজন বসে গেছে কয়জন বসে গেছে স্যার দুইজন লোক বাকি কয়জন চারজন লোক আর বাকি কয়টা তিনটা 4p হইছে কেস 1 জি স্যার পরে দাও কেস 2 এদিকে কেস 2 স্যার কেস 2 হইছে 4 জন কই করে এক করে 4p1 4p 1 পরে দাও একজন এক করে জি স্যার 1p1 1 পরে আরো 4 জন বাকি না দুইজন বসে গেছে কয়জন বাকি 4 জন কই করে 3 করে 4p3 ক্যালকুলেটর বের করো তো কেস 1 এর উত্তরটা কত হয় আর কেস 2 এর উত্তরটা কত হয় 4 বের করো তো 4p1 গুণ 1p1 দাও দেখো দাও গুণ 4p3 স্যার প্রথম নামে 96 পার্টটা সেম সেমই আসছে এই যে সেম ও জি স্যার কত 96 স্যার 192 জি স্যার 92 জি স্যার আনসার বুঝা গেছে জি স্যার বুঝা গেছে জি স্যার পুনরাবৃত্তি বিন্যাস দাও
শেষ। এতক্ষণ যা ম্যাথ করাইছি তা ছিল একটা অঙ্ককে একটা সংখ্যায় কয়বার ব্যবহার করছো? একবার। একবার। আর এখন তোমার মনের যত ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবে। এটাকে বলে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। নতুন সূত্র আসবে। পুনরাবৃত্তিমূলক সূত্র বিন্যাস। বিন্যাস এই সূত্র সবচেয়ে স্যার সহজ। বিন্যাসই করতে সমাবেশ কি? সমাবেশ গেছি না 5.2 সমাবেশ। ও আমরা আছি 5.1 এ। স্যার বিন্যাস এত বড় সমাবেশ 1.5টা ক্লাস লাগবে। ঠিক আছে। ও তাই তো সমাবেশ হবে। সমাবেশ কি বিন্যাস পড়ছো মানে সমাবেশ পড়া হয়ে যাইতেছে। ও জি স্যার মানে শুধু বেশি 1.5টা ক্লাস লাগবে 1.5টা। 1.5টা ঠিক আছে। ওকে জি স্যার। সূত্র দিব ম্যাথ করব শেষ আর কোনো কাহিনী নেই। কারণ তুমি তো সব বুঝে যাইতেছো কিভাবে কোনটারে ধরতে হবে এটা তো তুমি বিন্যাসে শিখে যাইতেছো। জি স্যার। ওকে আর পুনরাবৃত্তিমূলক বিন্যাস। ওকে এটা ম্যাথ করাই সরাসরি এটা নতুন সূত্র। এটা নতুন সূত্র দিয়ে নতুনভাবে করতে পির কোনো কাহিনী বলে যাবে ঠিক আছে। জি স্যার। নতুনভাবে করতে হবে কিভাবে? জি স্যার। পি এর কাহিনী বলে যাবা ঠিক আছে। জি স্যার। পি এর কাহিনী বা এখানে কোনো পি আসবে না। স্যার জেড পি দিয়ে যে করতা যে 2p3 এগুলো বাদ বুঝছ। পুনরাবৃত্তিমূলক বিন্যাস। ওকে স্যার। আমি ফার্স্ট একটা কোয়েশ্চেন নিই। বাইশ তারিখ থেকে পরীক্ষা দেখছি হাত পা টান দিয়ে করতেছে না বইয়ে। স্যার বইয়ে হাত পা টান দিয়ে সিলেবাস আমি হায়ারম্যান গুছাই দিচ্ছি। স্যার হায়ার ম্যাথ তো গুছাই স্যার স্যার এই যে ইয়াটা নিয়ে স্যার পিসটা নিয়ে আর কি একটু বই করতেছে গুছাই বলবো আরেকটা দেবে কি আছে আর কি ব্যাপার এইটা বিচিসিতে সবারই অধ্যায় বাকি ফুল প্রিপারেশন হাতে এখন 100 থেকে একজন স্টুডেন্ট নিতে পারে যে আগে থেকে শুরু করছে। জি স্যার। ভালো করে এইগুলো কেমনে করবা? টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা। কত পর্যন্ত? 0 থেকে 9 আচ্ছা 0 থেকে 9 মানে কি? 0 1 2 স্যার ক্যালকুলেটর 0 থেকে 9 4 সব ডায়ালেই তো লেখা। 0 1 2 3 4 5 6 7 8 9 এটা তো 0 থেকে 9 পর্যন্ত লেখা। ঠিক আছে। কারণ বলছে যদি ঢাকা শহরের টেলিফোনগুলি 7 অঙ্ক বিশিষ্ট হয়। কয় অঙ্ক? 7 অঙ্ক মানে কয়টা স্লট তোমার কাছে? 7টা স্লট না? 7 অঙ্ক বিশিষ্ট হয়। তবে ঢাকায় কতগুলো টেলিফোন সংযোগ দেওয়া যাবে? আচ্ছা টেলিফোন নাম্বারে কিন্তু রিপিট হইতে পারে। জি স্যার। রিপিট হতে পারে না? জি স্যার। এই যে একটা নাম্বার হয় না এরকম 666 জি স্যার 44 দেখছো রিপিট হতে পারে 4 2টা 6 3টা হইতে পারে না? ভালো করে বুঝছো? টেলিফোন নাম্বার তার মানে এটা দেখি বুঝবা এটা কি বিন্যাস পুনরাবৃত্তি রিপিট হইতে পারে। টেলিফোন নাম্বার রিপিট হতে পারে না? জি স্যার হতে পারে না টেলিফোন নাম্বার? ওকে তার মানে বলো তো এই ঘরে কি সবাই বসতে পারবে? স্যার বুঝতে পারবে। এই ঘরে 0 থেকে 9 সবাই বসতে পারবে কিনা? স্যার বুঝতে পারবে। 0 থেকে 9 কয়জন? স্যার 10 জন। 10 জন কি 10 জন থেকে যে কোনো কেউ বসতে পারবে না? তাহলে এই ঘরে কয়জন বসার সম্ভাবনা আছে? 10p 10 জন। পি আসবে না। আমি বলছি পুনরাবৃত্তিক মূল্য পি আসবে না। এই ঘরেও 10 জন বসতে পারবে। এই ঘরেও তো 10 জন থেকে যে কোনো কেউ বসতে পারবে। জি স্যার। এই ঘরেও তো 10 জন থেকে যে কোনো কেউ। সবগুলো। এই ঘরেও 10 জন থেকে, এই ঘরেও 10 জন থেকে, এই ঘরেও 10 জন থেকে। জি স্যার। এই ঘরেও 10 জন থেকে। 10 কয়টা? স্যার 10টা। তাহলে গুণ দিয়ে দাও শেষ আনসার। জি স্যার। দেখছো কত সহজ? 1 2 3 4 5 6 7 আমি 10 টু দি পাওয়ার 7। জি স্যার 10 টু দি পাওয়ার 7। তাহলে এতটি সংযোগ এটাই জি আনসার। স্যার। এটাই আনসার। জি স্যার। বুঝছো হিসাবটা কেমনে করবা? পুনরাবৃত্তিক মূলক বিন্যাস কেমনে করবা? বুঝা গেছে? জি স্যার। যে কতগুলা টেলিফোন সংযোগ দেওয়া যাবে পারবা? জি বুঝছো কিভাবে অ্যাপ্রোচ করছি? ইনশাআল্লাহ স্যার। এটা সহজ আছে এটা তো। এইটা তো একদম সহজ। তো ইহা নাই স্যার এই যে কেস। ওকে তাহলে নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ কইরা জি স্যার ওই চ্যাপ্টারটা ধরতে হবে। সমাবেশটা তার মানে ধরে স্যার ফেলতে হবে। বিন্যাস শেষ আজকে। না আজকে বিন্যাস শেষ মানে আর নেক্সট ক্লাস হচ্ছে বিন্যাসের ফুল একটা সামারি দিব। ও সামারি দিব। দুইটা টাইপ বাকি আছে সামারি দিব। ওকে জি স্যার। আর যদি কিছু বাড়ি কাজ তোমার হ্যাঁ বাড়ি কাজ দিব আজকে কিছু। স্যার বাড়ি কাজ তুমি করো না কেন? স্যার এতগুলা দিছি আজকে তো একটা বাড়ি কাজ আমার দেওয়া হয়।
স্যার এর ভিতরে দিবেন নাকি সামনে থেকে? এটার ভিতরে তো দিব কিন্তু বাড়ি গেছো তুমি করো না দিলি কি কাম স্যার এখন করেন না স্যার, এখন তো স্যার শেষ করা লাগবে তাড়াতাড়ি। হ্যাঁ বাড়ি গাছ না করলে আমি আগাইতে পারবো বলো? তুমি যদি দিনে পড়ো যত তাড়াতাড়ি পড়বা দিনের পর দিনে পড়বা তত বেশি বুঝবা, আমি তত বেশি আগাইতে পারবো। জি স্যার। তুমি যত কম পড়বা না পড়ে যদি বলো এখানে পড়াই দিলেই হতে আমি আগে তোমার তো আমি তো ধরো আমি তোমার 24টা আছে না, আমি এইচএসসি 25 ব্যাচের এক স্টুডেন্টে 12 ক্লাসে ফুল হায়ার ম্যাথ বই শেষ করে দিচ্ছি, 14 অধ্যায় শেষ করে দিচ্ছি। জি মানে ওরা আগে থেকে পড়া ছিল পারে। তুমি যদি আমার পড়াটা পড়ো সাথে আমি তো না ফালায় তো এদের তারা পুরা বলছো দেখে কি একটা অধ্যায় কি আমি ফালাই রেখে দিতে পারবো? ধরো এই অধ্যায়ের 2টা বেসিক ফালাই রেখে দিতে পারবো না স্যার? তো অধ্যায়ের আমার 100% বেসিক দিয়ে যেতে হবে। জি স্যার। কিছু করার না, দিয়ে যেতে হবে না। জি স্যার। তুমি যদি বুঝো আগে থেকে যদি প্র্যাকটিস করো, আজকে যেটা পড়াচ্ছি এটা যদি প্র্যাকটিস করে রাখো নেক্সট ক্লাসে আমি বলার আগে বুঝবা, কারণ আমি বলার আগে টাইনে যেতে পারবো। তাহলে তো একটা টপিক না বুঝলে তো আমি টাইমে তাই যেমন ওই টপিকটা যতক্ষণ না বুঝো আমি বেরিয়ে যাই না স্যার। তাহলে এটা বেরিয়ে গেলে লাভ কি? আমি এটা বুঝাইলাম তুমি বুঝো নাই, এই শেষের কোনো দাম নাই। জি আছে বুঝা শেষের দাম আছে। ওকে স্যার এই জন্য কি বইতে দিবেন নাকি? আমি স্ক্রিনশট দিই, এগুলো করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা স্যার।